আমরা সবাই যদি আসলে আরেকটু সচেতন হই আর একটু অ্যাক্টিভ হই, তাহলে আমার মনে হয় ডেঙ্গুর বা চিকুনগুনিয়ার যে আমাদের যে হারে আমাদের আমরা প্রতি বছর দেখছি সেটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। তো আমি যেটা আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় বলছিলেন যে আমাদের অ্যাডাল্টিসাইড মানে ফগিং এর ব্যাপারে একটা মানুষের মধ্যে একটা পারসেপশন আছে যেটা বোধহয় কাজ করে না। আমার মনে হয় আমি আমার সেনাবাহিনীর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমরা কিন্তু খুব ভোরে এবং সন্ধ্যায় সানরাইজ এবং সানসেট এই দুইটার সময় স্প্রে করি, মানে ফগিংটা করা হয়। আমাদের এখানেও করা হয়, কিন্তু বিকেলে মানে 5টার দিকে সকালে লাগতেছে। অ্যাডাল্টিসাইডের ক্ষেত্রেও এইটা যদি করা যায় যে আসলে মশাগুলো কিন্তু দিনের বেলা আমরা দেখতে পাচ্ছি না, মশা আসে সকালে একদম আর্লি মর্নিং এবং সানসেটের সময়। এই দুইটা সময় যদি আসলে করা যেত তাহলে আমার মনে হয় এটা আরো একটু ইফেক্টিভ হবে। আপনি যদি বিকেলে স্প্রে করেন অথবা অন্য সকালে 9টা 10টার সময়, তাহলে কিন্তু এটা আসলে আপনার এরিয়ার স্প্রে। যদি মশা ডিরেক্টলি ওইখানে না থাকে তাহলে কিন্তু এটা কোনো কাজ করে না। সেই জন্য আমার পরামর্শ হচ্ছে যে টাইমটা হচ্ছে আর্লি মর্নিং, একেবারে সানরাইজের সময় এবং সানসেটের সময়, এটা যদি করা যায়। আর আমার একটা অবজারভেশন হচ্ছে বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মানে এফেক্টেড হয়। এখানে কিন্তু যেহেতু দিনের বেলা যে মশা কামড়ায়, তারা যে বেঞ্চের নিচে পা দিয়ে বসে, এখানে কিন্তু বাইক গুলো হয়। প্রতিষ্ঠানগুলোর আলাদা মানে টিম থাকা উচিত যে যারা এই মসকিটো নিয়ে অন্তত কাজ করবে, যে বিশেষ করে এই অন্তত এই সিজনটা হলেও, এখন আসলে সিজন বলে কিন্তু কিছু নাই, সারা বছরই কিন্তু এখন ডেঙ্গু পেশেন্ট থাকে। আমার ঢাকা মেডিকেল স্ট্যাটিস্টিক দিতেই এমন কোনো দিন ছিল না যেখানে 5-7 জন রোগী অন্তত ছিল। 100-150-200 পর্যন্ত চলে যায়, কিন্তু আবার 5-7 জন সারা বছরই, আবার একেবারে শীতের মধ্যেও কিন্তু আমরা দেখেছি। তো কাজেই আমার মনে হয় বড় প্রতিষ্ঠানগুলো একটা, যেমন আমরা আর্মিতে অ্যান্টি মসকিটো বা অ্যান্টি ম্যালেরিয়া টিম বলি, মানে সব টিম ইউনিটেই থাকতে হয়। তো এরকম প্রত্যেক প্রতিষ্ঠানের মধ্যে একটা মানে অ্যান্টি মসকিটো টিম থাকতে পারে, ছোট, সেটা 2-3 জন দিয়ে তারা যেন এটা নিয়েই কাজ করে। আমরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রায় 1 মাস আগে একটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল হাসপাতালে এই কার্যক্রমটা শুরু হয়েছে। প্রতি শনিবার আমরা এটাকে মানে পরিচ্ছন্নতা দিবস হিসেবে আমরা পালন করি। আমি নিজে উপস্থিত থাকি এবং আমাদের কর্মচারীদের নিয়ে আমরা মানে এই অভিযানটা পরিচালনা করি। মূলত এক্সটার্নাল যে ময়লা থাকে বা পানি আটকে থাকে, পানি জমে থাকে, সেই বিষয়গুলো আমরা নিজেরা উপস্থিত থেকে আমার অ্যাডমিনের অফিসাররা এবং কর্মচারী, ওয়ার্ড মাস্টার বা অন্যান্য কর্মচারীদের নিয়ে আমরা এটা পরিচালনা করি প্রতি সপ্তাহে। এবং এটা আমি দেখতে পাচ্ছি খুবই ইফেক্টিভ হয় যে অন্তত সপ্তাহে একদিন হলেও বাইরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। আর যেটা সবাই করতে পারে, বাসা বাড়িতে একটা দিন অন্তত তার বাড়ির আশেপাশে ড্রাই ডে, আমরা বলি যে ড্রাই ডে পালন করা বা পরিচ্ছন্নতা দিন, সাথে যে পানি থাকবে না, কোনো জমা পানি যেন না থাকে। ছাদের মধ্যে সানশেডের উপরে কিছু ছাদ একটু আনইভেন থাকলে কিন্তু সেখানে একটু পানি জমে যায়, 2-1 মিলিমিটার পানি যথেষ্ট মশা তৈরি হওয়ার জন্য। তো আমার মনে হয় এভাবেই যদি করে দিতে একটা নির্দিষ্ট দিনকে এরকম ঘোষণা করে দিতে, তো আমার মনে হয় আমরা সবাই সচেতন হলে, আমরা সবাই যদি আরেকটু অ্যাক্টিভ হয়ে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করি। ওনারা কিন্তু বলছেন ওনারা 50% করবেন, বাকি 50% আমরা করি। এটা সম্ভব। আমরা সবাই যদি একটু এগিয়ে আসি, আমরা মনে হয় এই ডেঙ্গু বা আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো।